ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রত্যেককেই জানাই সঞ্চিতা ওয়ার্ল্ডের তরফ থেকে অনেক অনেক স্বাগত। তবে আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম কিছুটা এইভাবে। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। যাই হোক, এখনও আমার কিন্তু স্নান টান কিছুই করা হয়নি। তো এখনও দেখতেই পাচ্ছ মাথায় অ্যালোভেরা মেখে বসে আছি রীতিমতো। এখন স্নান করব, দেন রেডি হব আর গেট রেডির ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যতটা পারছি, কারণ বাড়িতে যেহেতু বর্মশাই নেই, ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, নিজেকেই সবটা একা একা করতে হবে। তিনি আসবে সেই সন্ধ্যেবেলাতে। তো আজকে কিন্তু আজ থেকে বিয়ের সিজন পড়ে গেছে আর কালকের ডেটে প্রচুর প্রচুর বিয়ে আছে। তো আমাদেরও কালকের ডেটে একটা নিমন্ত্রণ আছে আর আজকে হচ্ছে তার আইবুড়ো ভাত। অলরেডি তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেলে সেটা দেখেই নিয়েছো। তো চলো, তো কথা না বলে রেডি হওয়া যাক তাড়াতাড়ি করে, কারণ অলরেডি অনেক বেজে গেছে। এখনই 11:30 মতো প্রায় বাজতে যায়, 12:30টায় বেরোবো। এখনও তার মধ্যে স্নান করবো, রেডি হবো, অনেক কাজ। তো চলো, দেখা হচ্ছে একেবারে রেডি হয়ে বা স্নান টান করে এসে পরে দেখা করছি। তো চলো। দেন এখন তো আমি আমার শাড়ি গয়না সব বার করে নিয়েছি, ঠিক আছে, কারণ এখনও হাতে আমি কিছুই পরিনি। জাস্ট আমার মানে এই আংটিটাই জাস্ট পরে আছি। আর এখানে শাড়ি, ব্লাউজ, এখানে আমার পলা বাঁধানো, শাখা বাঁধানো, কানের, আর এখানেও একজোড়া আংটি আছে। মানে একজোড়া মানে কি, একটা আংটি আছে, এখানে আর একটা আংটি বার করেছি। আর দুটো আংটি তো অলরেডি আমি হাতে সবসময় পরে থাকি, তোমরা জানোই। আর এখানে আমার কঙ্কনটা আছে। এখানে এটা আমার শাশুড়ি মায়ের দেয়া ছিল, তো একজোড়া নুপুর আলাদা পরতাম, ওটাকে এখন খুলে রেখেছি। তো বিয়েবাড়ির জন্য এখন এগুলো পরবো। আর সকালবেলা তো হালকা পাতলার মধ্যেই রাখবো বলে শুধু এই টার্সেলটাই পরবো, আর কোনো গলাতে কিছু এখন পরবো না। তো চলো রেডি হওয়া যায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো শাড়ি পরা, মুখের মেকআপ করা, চুল বাঁধাও পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র গোল্ডের জুয়েলারিগুলো পরলেই হয়ে যাবে। তো চলো পরে নেওয়া যাক তাড়াতাড়ি করে। এখন তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার পর এত গরম করছিল, তো যে কারণে ফ্যানটা চালাতে বাধ্য হয়েছি আর কি। তো যাই হোক, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। আর এটা জানো তো আমার কিন্তু বউ ভাতের শাড়ি, আর এই শাড়িটা কিন্তু সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল। তো চলো, অলরেডি রেডি হতে হতে স্নান টান করে 1টা বেজে গেছে প্রায়। এবার দেরি হয়ে যাবে, না বেরোলেই নয়। আর নিয়ে নিয়েছি আমার রিসেপশনের ব্যাগটা আর কি। তো বেশ মানে প্রায় বলতে পারো 1 বছর পরে আমি ইউজ করছি, কারণ মাঝখানে কখনো ইউজ করিনি। খুব একটা ব্যাগ ক্যারি করতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে জুয়েলারি যা যা বার করেছিলাম সবই পরে নিয়েছি, হাতেরও শাখা বাঁধানো, পলা বাঁধানো সবই পরে নিয়েছি। তো চলো, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। এই যে আয়নাতেও একবার দেখিয়ে দিলাম। শাড়িটা পুরোটা হচ্ছে তোমার বলো না সবুজ কালার, টিয়া কালার যেটা বলে, আর ব্লু। তো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। তো চলো, বাকিটা আবার দেখা হবে আইবুড়ো ভাতের ওখানে গিয়ে, মানে বিয়ের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করছি, কারণ না হলে সত্যি প্রচুর দেরি হয়ে যাবে। আর অলরেডি শাশুড়ি মাও রেডি হয়ে ওয়েট করছে আমার জন্য। তো চলো, আর কথা না বাড়িয়ে মানে বেরোনো যায়। তো এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। এই যে নোংরা দেখেছ, ওর তোর পায়ের কাছে নোংরা। হ্যাঁ, নোংরা দেখেই যাচ্ছি। রাস্তা দেখে চল। এখন তো চলে এসেছি প্রায় বিয়েবাড়ির সামনেই। আর আমাদের এখানকার রাস্তাগুলো এত বেশি নোংরা থাকে, যে কারণে শাশুড়িমা বারবার বলছিল আমাকে দেখে যাওয়ার কথা। আর কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম কিন্তু বিয়ের বাড়ির সামনে। আর বাড়িটা এত সুন্দর করে ফুল আর লাইটিং দিয়ে সাজিয়েছিল যে কি বলবো। আর এই হলো আমাদের মিষ্টি ব্রাইড, যাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো তার হ্যাপি ম্যারিড লাইফের জন্য। আর আইবুড়ো ভাতের দিন তো আমার আর আমার শাশুড়ি মায়েরই দুপুরবেলা নিমন্ত্রণ ছিল, যেহেতু এটা হলো মেয়ে ঘটিত অনুষ্ঠান, তো সেই কারণে। আর এটা হলো ব্রাইডের মিষ্টি মা। আর সত্যি বলতে জেঠিমাও এত বেশি সুইট যে কি বলবো, সবার সাথে এত সুন্দরভাবে মিশে যেতে পারে। তো চলো এবার ব্রাইডের মুখ থেকে তোমরা শুনে নাও তার বিয়ে নিয়ে কিছু এক্সপিরিয়েন্স। তোমার বিয়ে নিয়ে এক্সাইটমেন্ট যদি কিছু বলার থাকে বলো। কোনো ফিলিংই হচ্ছে না, বিশ্বাস করো, শুধু কাজ করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। এখনো অব্দিও ফিলিং হচ্ছে না, কাজ বসলে হয়তো হবে। এখন টেনশন যে কি করে কি হবে। হ্যাঁ সেটাই। হ্যাঁ, আনন্দ তো হচ্ছে, একটা অন্যরকম ফিলিংস। বিয়ে হয়ে যাবে, কি করবো, ওই টেনশনটা এখনো হচ্ছে না, ওটা কালকে বিয়ের পিড়িতে যখন বসবে তখন হবে। হ্যাঁ, কালকে হবে। আর তোমাকে আজকে সেজে গুজে খুব মিষ্টি লাগছে। আর সেদিনকে দিদির কথা শুনে বুঝতে পারলাম না, বিয়ের দিনে সকলেরই একই অবস্থা হয়, আমি কোনো রকমভাবে ব্যতিক্রম কোনো প্রাণী নই। যাই হোক, নিজের সাথে আমি এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে পুরো বিয়ের বাড়িতে ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছিলাম রাত্রিবেলা। তো এই যে আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে। হাসো হাসো
এখানে এই যে জেঠিমা মেয়ের স্টেজের ঠিক উল্টো দিকে জানো তো দুপুরবেলা আইবুড়ো ভাতের সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। আর আমি সেই ভিডিওটা করছিলামই, তখনই দেখলাম আমার শাশুড়ি মা জেঠিমা মিলে দাঁড়িয়ে গেল কি না তাদেরকে এখন ছবি আর ভিডিও তুলে দিতে হবে। আর সেগুলো কমপ্লিট করেই তো আমি ঘরে এসে দেখলাম এই দুজন কিউট সদস্যকে, তারা এত শান্ত আর এত চুপচাপ, সত্যি বলতে এত শান্ত কুকুর আমি ফার্স্ট টাইম দেখলাম। তাদেরকে ঘিরে কিন্তু সকলে দাঁড়িয়ে আছে, চিৎকার হচ্ছে, আওয়াজ হচ্ছে, কিন্তু তারা কিন্তু কোনো রকম টু শব্দটাও মুখ থেকে বার করছিল না। আমার এত কিউট লেগেছে। আর এখানে তো এখন দিদিকে গিফট দেওয়ার সমস্ত পর্ব চলছিল। আইবুড়ো ভাতের জন্য সমস্ত থালা রেডি করা হচ্ছে, তো চলো তোমাদের সাথে সেই থালাটা শেয়ার করে নেবো। আর তার আগে উপরে তত্ত্বও রাখা আছে, যদি উপরে যাই অবশ্যই তোমাদের সাথে আগে শেয়ার করে নেবো আরও একবার। তো চলো যাওয়া যাক, মানে থালা যেখানে সাজাচ্ছে সেখানে। আর বিয়ের বাড়িতে গিয়ে তো আমি নিজের কাছে তুলে নিয়েছিলাম সব থেকে বড় দায়িত্ব, আর সেটা হলো কিন্তু ক্যামেরাম্যানের দায়িত্ব। কারণ দিদিদের যেহেতু ক্যামেরাম্যান আইবুড়ো ভাতের দিন সকালে ছিল না, তো সেই কারণে সেই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছিলাম বলতে পারো। আর সকলে মিলে কি সুন্দরভাবে দিদির সমস্ত আইবুড়ো ভাতের থালাটা সাজিয়ে দিয়েছিল দেখো। তো চলো মেনুতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে কিন্তু ছিল ভাত, 5 রকমের ভাজা, তার সাথে কিন্তু ছিল মুগের ডাল, তার সাথে ছিল ফুলকপি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে দিয়ে পার্শে মাছ, কাতলা কালিয়া, মাছের ইয়া, বড় একটা মাথা, তার সাথে ছিল পায়েস। আর এখানে তো সবাই মিলে এখন দিদির সাথে একে একে ছবি তুলে নিচ্ছিলাম। আর তখনই দেখলাম দিদির বাবা মানে জেঠু এত সুন্দরভাবে মেয়ের বিয়েটা এনজয় করছে, এটা দেখে আমার এত ভালো লাগলো যে তোমাদের সাথে ভয়েসটা না কেটে শেয়ার করলাম। সত্যি বলতে একজন বাবাও যে মেয়ের বিয়ে এত সুন্দরভাবে এনজয় করতে পারে সেটা জেঠুকে না দেখলে সত্যি আমি বুঝতে পারতাম না। আর দিদিকে সেদিনকে সত্যি এত কিউট লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তো এখানে তো দিদির মুখ থেকে চলো শুনে নাও তার এই স্পেশাল আইবুড়ো ভাতটা খেয়ে কেমন লাগছে। আর সত্যি বলতে সেদিনকে দিদির সাথে নিজেকেও যেন কোনোভাবে রিলেট করতে পারছিলাম, কারণ নিজের বিয়ের আইবুড়ো ভাতেও আমার ঠিক সেম অবস্থায় হচ্ছিল, মানে কাজ করে করে জাস্ট পাগল হয়ে গেছিলাম। তবে এখানে তো আমার দিদির কথা শুনে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা, কারণ দিদি নাকি এর আগে 22টা আইবুড়ো ভাত অলরেডি খেয়ে ফেলেছে। শেষ আইবুড়ো ভাত খেয়ে কেমন লাগছে? স্পেশাল আইবুড়ো ভাত, মায়ের দেওয়া আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত খেয়েছি। এটা হচ্ছে আমার 23rd আইবুড়ো ভাত। আরে বাপরে, অনেক খেয়ে ফেলেছো। তবে এটা একটু বেশি স্পেশাল, কারণ মায়ের কাছে শেষবারের জন্য। সত্যি বলতে আমি তো মনে প্রাণে এটাই বিশ্বাস করি যে মা বাবার কাছে সন্তানদের শেষ বলে কোনো কিছুই হয় না, কারণ তাদের ঋণ যে সারা জীবনে কখনোই শোধ করা যায় না। যাই হোক, তোমরা যদি কেউ আমার সাথে একমত হয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো দিদির আইবুড়ো ভাত খাওয়া দেখেই তো আমরাও এবার খেতে বসতে চলে এসেছিলাম, কারণ অলরেডি আমাদের সেদিনকে 2:30 পৌনে 3টে প্রায় বাজতে যায়। তাই সকলেই বললো যে বেশি দেরি না করে সবাই খেতে বসে পড়ো। আর আমরাও কিন্তু সেই জন্য খেতে বসে গেলাম। আর খেতে বসে মানে খাবার টেবিলে এসেই তো যেন মনটা একরাশ খুশিতে ভরে উঠলো। কেন বলো তো, আমার যেন তো এই কাঁসার থালার ওপর কলা পাতা দিয়ে খেতে দেওয়াটা এত বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্ছ কি ডাস্টবিন, মানে যেটা খাবারের জন্য দিয়েছিল ডাস্টবিন ফেলার, সেটাও কিন্তু ছিল একটা ছোট কাঁসারের থালা। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই তো প্রথমেই চলে এলো, প্লেটে সার্ভ হয়ে গেছিলো আর কি গরম গরম ভাত, সরু চালের ভাত, তার সাথে ভেজ ডাল, আর তার সাথেই ছিল কিন্তু গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই। আর সত্যি বলতে আমি ফ্রেঞ্চ ফ্রাই খেতে এত বেশি ভালোবাসি, আমি কিন্তু ডবল করে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। আর সত্যি মুগের ডাল দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খেতে এত বেশি ভালো লাগছিল, তাই আমি কিন্তু কোনো রকম লজ্জা ছাড়াই ফ্রেঞ্চ ফ্রাইটা ডবল করে চেয়ে নিয়েছিলাম। আর সেটা দিয়ে খাওয়া শেষ করতে না করতেই তো চলে এসেছিলো ফুলকপি চিংড়ি। আর তার মধ্যে কিন্তু চিংড়ি মাছের সাইজ যথেষ্ট পরিমাণে বড় ছিল, আর তোমরা তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের সাইজটা। আর সত্যি বলতে ফুলকপি চিংড়িটা খেতে হয়েছিল জাস্ট দুর্দান্ত। আমি নই, প্রত্যেকেই যারা ওখানে উপস্থিত ছিল প্রত্যেকেই বলেছে সেই কথাটা। আর আমার শাশুড়ি মা যিনি ফুলকপি অতটা পছন্দ করে না, সেও তো 2বার করে ফুলকপি নিয়েছে জানো। যাই হোক, তারপরেই তো চলে এসেছিলো সর্ষে পার্শে মাছ আর কি। যাই হোক, খালি না পাবদাটাই মুখে চলে আসে। তো তবে সত্যি বলতে মাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ ছিল, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। দেখো এত খাওয়া দাওয়া করে ফেললাম, তবু তোমাদের সাথে এটাই তো শেয়ার করলাম না যে দিদিরা আমাদের কে হয়। অ্যাকচুয়ালি কিন্তু দিদিরা হয় আমাদের বলতে পারো মূলত কাস্টমার। তবে সেটা কিন্তু ছিল প্রথম সম্পর্ক, তবে এখন কিন্তু প্রায় রিলেটিভের মতনই এক ধরনের সম্পর্ক হয়ে গেছে। আসলে মানুষগুলো এত ভালো যে নিজেদের সাথে আত্মীয়তা যে কখন হয়ে গেছে সেটা তো আমরা বুঝেই উঠতে পারিনি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পার্শে মাছ দিয়ে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু চলে এসছে কাতলা মাছের কালিয়া। আর সত্যি বলছে যেমন পার্শে মাছটা ফ্রেশ ছিল, তেমনই কিন্তু কাতলা মাছটাও যথেষ্ট পরিমাণে ফ্রেশ ছিল, আর খেতেও ছিল দুর্দান্ত। আর সত্যি কথা বলতে আমি কিন্তু মাছের পেটি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি, আর সবথেকে বলতে পারো ফাঁকিবাজির কারণে আরও বেশি ভালোবাসি, কারণ কাটা বাছতে ভীষণ পরিমাণে সুবিধা হয়, তো সেই কারণে। তো মাছ
মাছ দিয়ে খাওয়া কমপ্লিট করে তো চলে এসেছিলো আমের চাটনি আর পাঁপড়। তবে সেগুলো আমি কোনোটাই খাই না, তোমরা সকলেই জানো। তাই সেই কারণে কিন্তু আমি নিয়ে আর আমার থালাটাকে নোংরা করিনি। আর আমি কিন্তু যেটা খাই না সেটা নিয়ে নষ্ট করাটাও খুব একটা পছন্দ করি না। তবে এই আলু ভাজা দুটো কিন্তু আমি রেখে দিয়েছিলাম লাস্টে খাবো বলে। আর শাশুড়ি মায়ের থালা থেকেই দেখিয়ে দিলাম যে আমের চাটনি আর পাঁপড়টা। আর আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম মৃত্যুঞ্জয় স্পেশাল রসগোল্লা। আর সেটাকে খেতে না খেতেই চলে এসেছিলো মৃত্যুঞ্জয়ের পুলি সন্দেশ। আর সত্যি বলতে এই শীতকালে কিন্তু গুড়ের সন্দেশ বা গুড়ের রসগোল্লা খেতে আমি তো ভীষণই ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো কিন্তু অবশ্যই জানিও। এখানে তো মিষ্টি আর পুলি সন্দেশটা খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছিলো হাত ধোয়ার জন্য গরম জল। সেটাও কিন্তু ছিল স্টিলের বাটিতে। অনেক জায়গায় দেখি ফাইবারের বাটিতে দেয়, তবে এখানে কিন্তু সবটাই ছিল নতুনত্ব। আর সব থেকে বেশি আকর্ষণীয় তো ছিল এই যে গয়নার বাক্সর মধ্যে ছিল কিন্তু পান মশলা, যেটা আমার সব থেকে বেশি নজর কেড়েছিল। আর সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমি আবারও দিদির কাছে চলে গেছিলাম। তো আজকে আইবুড়ো ভাতের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কিন্তু সেটা অবশ্যই জানিও। তবে আমি তো গিয়ে দেখলাম তখনও দিদি সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে পারি। আর সবাই দিদিকে বলছে যে কোনো কিছুই কিন্তু ফেলা যাবে না, আজকে কিন্তু সব কিছুই তোমাকে খেতে হবে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা।